আওয়ামী লীগ নিয়ে বিএনপির কঠিন খেলা শুরু হয়েছে। দর্শক, এই খেলা অত্যন্ত গভীর খেলা। আওয়ামী লীগের লোকজন বোকার স্বর্গে বাস করছে যে বিএনপি আওয়ামী লীগ নিয়ে যে কিভাবে খেলছে তার কল্পনা করতে পারছে না। তবে বিএনপি খেলছে, আওয়ামী লীগ বোকা হচ্ছে। কিন্তু জামাত এনসিপির হাতে মহা সুযোগ তৈরি হয়েছে, এসে গেছে। জামাত এনসিপি চাইলে এই সুযোগ কাজে লাগিয়ে, এবং ডেফিনেটলি লাগাবে, জামাত না লাগালেও এনসিপি লাগাবে, বিএনপি সরকারের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিবে। এমনকি আওয়ামী লীগের কাছ থেকেও জামাত এনসিপি এখানে অনেক কিছু আদায় করে নিবে। সেই সুযোগ এসেছে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপি মূলত কবজা করে নিয়েছে, দখল করে নিয়েছে। এখন আওয়ামী লীগকে বলছে যে তোমাদের ভোট ব্যাংক আমরা নিয়ে নিয়েছি। বিএনপি বলছে অতএব তোমরা যতদিন আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবা ততদিন পর্যন্ত তোমরা এই যে একটু মজা নেবা, কথা বলবা, ফিরে আসার হুঙ্কার গর্জন দেবা, দু একটা ঝটিকে মিছিল করবা, করো, সমস্যা নেই। জামাতকে গালি দিলেও দাও, সমস্যা নেই। কিন্তু আলাদা ভোট ব্যাংক নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো, পাশার চামড়া উঠিয়ে ফেলবো। এটা হচ্ছে বিএনপির খেলা। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত বিএনপির ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হতে রাজি হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ একদম মারাত্মক ডলা খাওয়া থেকে বাঁচবে। যখনই আলাদা ভোট ব্যাংক নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবে তখনই এমন ডলা বিএনপি দিবে, একদম মাটির সাথে মিশিয়ে দিবে, একদম গণধোলাই দিবে, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় বনের জঙ্গলে ওদের লাশ পাওয়া যাবে। বিএনপি যে কি সন্ত্রাসী দল এটা আওয়ামী লীগ জানে না। তো যদি আওয়ামী লীগের চাইতে বড় সন্ত্রাসী বিএনপি না, কিন্তু বিএনপি তো আছে। বিএনপিও পারে। বিএনপি যে পরিমাণ মানুষ বা যে পরিমাণ সন্ত্রাসীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, আওয়ামী লীগ 15 বছরও তো পারেনি। অতএব আলাদা ভোট ব্যাংক নিয়ে আওয়ামী লীগ হাজির হওয়ার চেষ্টা করবে, মানে বিএনপি ডলা দিয়ে একদম খেয়ে ফেলবে। কিন্তু বিএনপির ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়ে যদি জামাতকে গালাগালি বা মুক্তিযুদ্ধের চেতনা এইসব কিছু বলে, সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপি একটা খেলা আওয়ামী লীগ নিয়ে। বিচার এটারও খেলা এরকম যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হতে থাকবে বা রাজি থাকবে, যেরকম 12 ফেব্রুয়ারি হয়েছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কারো ফাঁসির রায় কার্যকর হবে না। এই বিচার চলবে চলবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখনই আলাদা ভোট ব্যাংক নিয়ে হাজির হবে তখন দেখবেন যে অমুকের ফাঁসি তমুকের ফাঁসি, তখন এই ফাঁসির মঞ্চে ধোয়া মজা বা এগুলো শুরু হয়ে যাবে। এটা দুইটা বিষয়। একটা হচ্ছে যে বিএনপির রাজনীতি এটা এথিক্যাল না, কারণ অন্যায়ের বিচার হতে হবে, সেটা রাজনৈতিকভাবে ব্যবহার হওয়া, ভোটের বিনিময়ে সেই বিচারকে থামিয়ে দেওয়া, বিচারকে গতিশীল করা, এটা কোনো ভালো কাজ নয়। কিন্তু রাজনীতি এমন নোংরা খেলা, বিএনপি এটাই করছে বা করবে। তো দর্শক, আর আওয়ামী লীগেরও এখানে চেষ্টা হচ্ছে, তারা বিএনপি বিরোধিতা করার কোনো সাহস তারা দেখাবে না। কারণ জানে যে বিএনপি সরকারে এবং বিএনপির সাথে যে অন্যায় করেছে তাতে বিএনপির বিরুদ্ধে কিছু বলতে গেলে পিঠের চামড়া থাকবে না। এই জন্য বিএনপির বিরুদ্ধে কিছু বলার সাহস, সক্ষমতা আওয়ামী লীগের কারণেই। এই জন্য দেখবেন যে আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে কিছুই বলে না। আওয়ামী লীগ সামনে তাদের যে প্রপাগান্ডা, এটা একটু বাড়বে। কি বাড়বে আমি সেদিকেও আসছি। আওয়ামী লীগ, আমি দেখেছি, আমার এক কাছের বড় ভাই আছে, আমরা বিশ্ববিদ্যালয়ের হলে পাশাপাশি থাকতাম। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, অতি গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি এখন শক্তিশালী আওয়ামী লীগ, মানে একদম ঢাইহাট আওয়ামী লীগ। এবং তিনি বিশ্বাস করেন যে আওয়ামী লীগ যদি কোনোদিন আসতে পারে তাহলে আজকের এই দুঃসময়, যেহেতু তিনি সক্রিয় আওয়ামী লীগ, তিনি বড় নেতা হতে পারবেন এই চিন্তাতে। এবং তিনি হতাশ বলতে দেখেন, এই দুঃসময় আওয়ামী লীগ করে কারা আমি দেখেছি, যারা পেশাগতভাবে প্রতিষ্ঠিত তাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। সাবেক ছাত্রলীগ যাদের ভালো কেরিয়ার আছে তারা আওয়ামী লীগের নামও নেয় না। যাদের ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলছে তারা আওয়ামী লীগের নামও নেয় না। তারা পারলে বিএনপিতে যোগ দিয়েছে অলরেডি বা লাইন করছে। কিন্তু যাদের কোনো পেশা নাই, কেরিয়ার নাই, তারা হচ্ছে আওয়ামী লীগের জন্য ঝুঁকি নেয়, তারা হচ্ছে মিছিল করে চলে যায়। এই জন্য ক্যারিয়ারে প্রতিষ্ঠিতদের কোনো দলে, এটা বিএনপির সময় যারা ক্যারিয়ারে প্রতিষ্ঠিত, বড় বড় ব্যবসা বাণিজ্য আছে, তাদেরকে আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি। আর যাদের ক্যারিয়ার ভালো না বা ক্যারিয়ার নেই তাদেরকে আন্দোলন সংগ্রামে পাওয়া গেছে। এটা রাজনীতির একটা থিওরি।
যেমন মির্জা আব্বাসরা আন্দোলন বিক্রি করে দিয়েছেন, আওয়ামী লীগের সাথে আপোষ করে চলেছেন, কারণ তাদের অনেক টাকা আছে। কিন্তু রুহুল কবির রিজভীদের কিছু নাই, এই জন্য কখনো আপোষ করতে যান নাই। রুহুল কবির রিজভী কিন্তু গরিব মানুষ, ভোট টাকায় চলেন, যে আমার তো কিছু হারানোর নাই, আমি আপোষহীন। তো আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা ছাত্রলীগের নেতা ছিলেন, তাদের মধ্যে যারা আইনজীবী বা ব্যবসা বাণিজ্য আছে, তারা বলেও আওয়ামী লীগের নাম নেন না, কিন্তু ছাত্রলীগের একদম হল হল সভাপতি, সেক্রেটারি, কেন্দ্রীয় সহসভাপতি বা এরকম বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন। আর যাদের কোনো ক্যারিয়ার নাই, তারা মিছিল করে এখন জেল খাটেন। এটা একটা কমন থিওরি। তো আমি তো চিনি অনেক আওয়ামী লীগ এখনকার যারা যারা স্বপ্ন দেখেন ভবিষ্যতে তারাই হবেন আওয়ামী লীগের মূল নেতা, তারা ভুলেও বিএনপি সরকারের বিরুদ্ধে কিছু বলে না, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলে না এবং বলবেও না। এবং ইউনূস যতদিন ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করতো আওয়ামী লীগ। কিন্তু যেই 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, তারেক রহমান ক্ষমতা এসেছে, তারপর থেকে কিন্তু শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে না, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবেই সম্বোধন করে এবং সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্বোধন করে। মানে বিএনপি সরকারের উপর আনুগত্য কিন্তু আছে আওয়ামী লীগের। তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে কি? আওয়ামী লীগ বিএনপি বিরোধিতা করলেও ওটা জামাত বিরোধিতা নামে করবে। তারা বলবে না না আমরা বিএনপি সরকারের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে না, আমরা হচ্ছে জামাতের বিরুদ্ধে, জামাতকে রাজাকার বলবে। এইভাবে আওয়ামী লীগ রাজনীতি করবে। আর বিএনপি ওই যে বিএনপির ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হোক, জামাতকে গালি দেওয়া কোনো সমস্যা নেই, রাজাকার বলে কোনো সমস্যা নেই, কিন্তু আলাদা ভোট ব্যাংক হিসেবে দাঁড়ানোর চেষ্টা করবা, একদম খেয়ে ফেলবো। রাজনীতির খেলা হচ্ছে এটা। জামাত এনসিপির সামনে এখানে সুযোগটা কি দর্শক? যেহেতু আওয়ামী লীগ এখানে মাইনকে চিপে পড়েছে, আওয়ামী লীগ প্রশ্নে রাজনীতির ড্রাইভিং সিটে এখানে বিএনপি আছে, বিএনপি সরকার ক্ষমতায়, তারা চাইলে আওয়ামী লীগকে জেলে ঢুকাতে পারে, ফাঁসি দিতে পারে, চাইলে ঝুলিয়ে রাখতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গায় আওয়ামী লীগ চাইবে কোনো একটু খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করা বা সমাজে প্রাসঙ্গিক হওয়ার, এবং তারা পারছে না সরকার বিরোধিতা করতে। আবার বিরোধিতা না করলে আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই। এই জন্যে তারা বিরোধী দলকে নানানভাবে উস্কানি দিবে, ওর মধ্যে আওয়ামী লীগের কল্যাণ, এবং বিরোধী দলের সাথে একটু আঘাত করার চেষ্টা করবে যে আমাদের তো একটা শক্তি আছে, আমরা এই করতে পারবো, সেই করতে পারবো, আরে বিএনপিকে ফেলে দেন। এখন এই যে জামাত এনসিপির পেছনে ঘুরতে বাধ্য হবে আওয়ামী লীগ, বা ঘুরছে, অলরেডি যোগাযোগ হয়তো বা করবে বা করছে। তো সেই জায়গায় জামাত এনসিপি যদি বিএনপিকে বলে যে বিএনপি, আওয়ামী লীগ কিন্তু আমাদের পিছনে পিছনে ঘুরছে, আওয়ামী লীগকে ব্যবহার করে কিন্তু আমরা কিছু অঘটন ঘটিয়ে তোমাদের বিকাদায় ফেলতে পারবো, এবং এটা সম্ভব। তখন বিএনপি জামাত এনসিপি কিছু দিবে যে ঠিক আছে, আওয়ামী লীগকে কোনো স্পেস দিও না, তোমাদেরকে আমরা এই সুযোগ দিলাম। আবার এনসিপি এবং এনসিপি আওয়ামী লীগকে এখানে ব্যবহার করতে পারবে যে আওয়ামী লীগের তোমাদের কিছু লোকজন আমাদের দলে যোগ দাও, তারপরে আবার প্রয়োজনে যাইও। এই যে কিছু লোকজন সামান্য সময়ের জন্য যোগ দাও ক্লিন ইমেজের, ওইটাকে কাজে লাগিয়ে এনসিপি আবার হিট করবে। এভাবে জামাত এনসিপির সামনেও মহা সুযোগ আছে। তো সুযোগ বিএনপি আওয়ামী লীগ, বিএনপি জামাত এনসিপি সবার, কিন্তু সুযোগ নাই শুধু আওয়ামী লীগের। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর কোনোদিন আসবে না। এইভাবে আওয়ামী লীগ শুধু লাথি গুত্তা খাবে এবং ব্যবহৃত হবে, কোনোদিন তারা প্রধান বিরোধী দল বা সরকারি দল হতে পারবে না।